দেখো আজকে আমি হাঁসের ডিম নিয়েছি, ডিম কাবাব বানাবো বলে একটা বাটিতে জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো কারণ হাঁসের ডিমগুলো আমি একটু নুন, লঙ্কা আর সামান্য এক ফোঁটা হলুদ আমি মেখে নিয়েছি। এবার আমি ভেজে নেবো হালকা। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখো ডিমগুলো আমি সব নামিয়ে দিয়েছি। দেখো আজকে যে আমি ডিমের কাবাবটা বানাবো তার জন্য কি কি মশলা লাগবে তোমাদের দেখাই। দেখো হলুদ, আমি জিরে দেবো না, আমি ধনের গুঁড়ো দেবো, লঙ্কা মানে লাল লঙ্কার গুঁড়ো, আর হলো গোলমরিচ, গরম মশলা, একটু চিনি, কাশ্মীরি লঙ্কা, আর পোস্ত। এটা আমি গুঁড়ো করে নেবো। একটু টক দই পেস্ট করে নেব, পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেবো, আদার পেস্ট দেবো। দেখো ফোড়নের মধ্যে আমি গরম মশলা, তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার এই কাবাবের মশলাটা দিচ্ছি। তেমন কিছু নয়, এর মধ্যে একটু আদা, জিরে, লঙ্কা, একটুখানি ধনের গুঁড়ো আর এর মধ্যে দেবো না, আর সামান্য একটুখানি আমি হলুদ দেবো, সামান্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ফেটিয়ে নেবো। দইটাও দিয়ে দেবো। কাবাবের মধ্যে দুধ দেয়, আমি দুধ দেবো না, আমি কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা নামানোর আগে দিয়ে দেবো। আমি এটা ঘরোয়াভাবে করছি, তোমরা কে কীভাবে করো কমেন্ট করে জানাবে। একটুখানি ফাটিয়ে দিলাম আর একটুখানি পরে দিলাম, কারণ দইটা ফেটে যায়, অনেক সময় ছানা কেটে যায়, তার জন্য আমি এইভাবে দিলাম। দেখো একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি আর নুনটাও আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে তেল বেরিয়ে গেলে তখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমি এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা অ্যাড করে দেব। সামান্য গরম মশলা দেব, আমি ফোড়নে দিয়েছি, আবার এটা এবার একটু জল দিয়ে দিলাম আর ডিমগুলোও দিয়ে দেবো, দিয়ে একটু ফুটলে আমি নামিয়ে দেবো। কাবাব রেডি। তোমরা এইভাবে করে দেখবে, কেমন লাগবে আমাকে জানাবে, কমেন্ট করবে, লাইক করবে।